21 অক্টোবর 1978 মেলবোর্নের আকাশ একদম পরিষ্কার। 21 বছর বয়সী তরুণ পাইলট ফ্রেডরিক ভ্যালেন্টেস তার সেসোনা বিমানে চেপে কিং আইল্যান্ডের দিকে যাচ্ছিলেন। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু বিকেল 5টা 45 মিনিটে কন্ট্রোল রুমে ভেসে এলো ভ্যালেন্টিসের এক আতঙ্কিত কণ্ঠস্বর। তিনি বললেন, আমাদের নিচে একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে, কিন্তু ওটা কোনো বিমান নয়। আর ঠিক তার পরের মুহূর্তেই চিরতরে কেটে গেল তার সঙ্গে পুরো যোগাযোগ। আজ পর্যন্ত পৃথিবীর কোনো রাডার, কোনো স্যাটেলাইট সেই বিমানের খোঁজ পায়নি। আজ ডিপি স্টোরিয়ার পর্দায় আমরা জানবো এমন এক অমীমাংসিত রহস্যের কথা, যার ব্যাখ্যা আধুনিক বিজ্ঞান আজও দিতে পারেনি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়তই তুলে ধরছি পৃথিবীর অজানা সব রহস্য। তো চলুন শুরু করা যাক। সেদিন ওরার কিছুক্ষণের মধ্যেই ভ্যালেন্টিস লক্ষ্য করেন তার বিমানের ঠিক পেছনে অদ্ভুত কিছু একটা তাড়া করছে। তিনি মেলবোর্ন এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে জানতে চান, আমাদের আশেপাশে আর কোনো বিমান আছে কিনা। কন্ট্রোল রুম থেকে স্পষ্ট জানানো হয়, না, রাডারে আপনার বিমান ছাড়া আর কিছুই নেই। কিন্তু ভ্যালেন্টিস রেডিওতে জোর দিয়ে বললেন, আমি একটা বিশাল বড় যান দেখতে পাচ্ছি। ওটাতে 4টা তীব্র আলো জ্বলছে। ওটা অসম্ভব গতিতে আমার মাথার উপরে চক্কর কাটছে। ভ্যালেন্টিস আরো জানান, যানটির বডি একদম মসৃণ এবং ধাতব রূপালী বর্ণের, যেন ওটা কোনো ইঞ্জিন ছাড়াই বাতাসে ভাসছিল। ঠিক এই সময়ই ভ্যালেন্টিসের গলার আওয়াজ ভয়ে কাঁপতে শুরু করে। তিনি কন্ট্রোল রুমকে জানান, ওটার থেকে একটা অদ্ভুত সবুজ আলো বের হচ্ছে এবং তার নিজের বিমানটার ইঞ্জিনই আচমকা বন্ধ হয়ে আসছে। রেডিওতে ভ্যালেন্টিসের শেষ কথাগুলো ঠিক এই রকম, ওটা আমার উপরে নেমে আসছে, ওটা বাতাসে ভাসছে, আর ওটা কোনো বিমান নয়। এর ঠিক পরে রেডিওতে টানা 17 সেকেন্ড ধরে একটা ধাতব ঘর্ষণের বিকট শব্দ শোনা যায়, যেন দুটো ভারী লোহা একে অপরের সঙ্গে তীব্রভাবে ঘষা খাচ্ছে। আর তারপর সব স্তব্ধ। ভ্যালেন্টিস এবং তার বিমান চিরতরে হারিয়ে যায়। ঘটনার পর অস্ট্রেলিয়ান নেভি এবং এয়ারফোর্স সমুদ্রের হাজার হাজার মাইল এলাকা জুড়ে তল্লাশি চালায়। কিন্তু অদ্ভুত বিষয় হলো, আজ পর্যন্ত সেই বিমানের একটা ছোট টুকরো, কোনো তেলের দাগ বা ভ্যালেন্টিসের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়, যেন মাঝ আকাশ থেকে আস্ত একটা বিমানকেই কেউ গায়েব করে দিয়েছে। পরবর্তীতে অস্ট্রেলিয়ান সরকারের দেওয়া অফিসিয়াল তদন্ত রিপোর্টেও স্পষ্ট লেখা হয়, বিমানটি নিখোঁজ হওয়ার কারণ আজও জানা যায়নি। অর্থাৎ খোদ সরকারও এর কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি। আপনার কি মনে হয়, বিমানটি কোথায় গিয়েছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আজ 45 বছর পার হয়ে গেলেও ফ্রেডরিক ভ্যালেন্টিসের সেই শেষ কথা, ওটা কোনো বিমান নয়, তা আজও এক বিরাট রহস্য। তিনি কি আসলেই অন্য কোনো জগতের মহাকাশ যানের মুখোমুখি হয়েছিলেন? আপনার কি মনে হয় তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন সব সত্য রোমাঞ্চকর গল্প জানতে আমাদের ডিপি স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমরা সবসময় নিয়ে আসছি এমন রহস্যময় সব ঘটনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।